ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দিলে হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুদ্ধ বন্ধ ছাড়াও দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রস্তাবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হিটস জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় নতুন এই প্রস্তাবটি দেওয়া হয়। প্রস্তাবটিকে নিরাপদ প্রস্থান চুক্তি ও প্ল্যান বি নাম দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আলোচনায় কঠোরতা এবং জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে আমরা আরেকটি প্রস্তাব দেব, যেটি তাদের মুক্তির সময় কমিয়ে আনবে এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি হবে। চুক্তিটি তখনই হবে যদি ইয়াহিয়া সিনাওয়ার গাজা ছাড়েন এবং যুদ্ধ বন্ধ করেন। এর মাধ্যমে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবো এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা থেকে বের হয়ে যেতে পারবে। এর আগেও সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছিল দখলদার ইসরায়েল, কিন্তু হামাস তাদের বিশ্বাস করে না। দলটি মনে করে, যদি ইসরায়েল তাদের সব জিম্মিকে ফিরিয়ে নেয় তাহলে তারা গাজায় নতুন করে আবারও বর্বরতা শুরু করবে। সূত্র টাইমস অব ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দিলে হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুদ্ধ বন্ধ ছাড়াও দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রস্তাবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হিটস জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় নতুন এই প্রস্তাবটি দেওয়া হয়। প্রস্তাবটিকে নিরাপদ প্রস্থান চুক্তি ও প্ল্যান বি নাম দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আলোচনায় কঠোরতা এবং জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে আমরা আরেকটি প্রস্তাব দেব, যেটি তাদের মুক্তির সময় কমিয়ে আনবে এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি হবে। চুক্তিটি তখনই হবে যদি ইয়াহিয়া সিনাওয়ার গাজা ছাড়েন এবং যুদ্ধ বন্ধ করেন। এর মাধ্যমে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবো এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা থেকে বের হয়ে যেতে পারবে। এর আগেও সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছিল দখলদার ইসরায়েল, কিন্তু হামাস তাদের বিশ্বাস করে না। দলটি মনে করে, যদি ইসরায়েল তাদের সব জিম্মিকে ফিরিয়ে নেয় তাহলে তারা গাজায় নতুন করে আবারও বর্বরতা শুরু করবে। সূত্র টাইমস অব ইসরায়েল। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।